হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আজকে আমি যে ব্লগটা নিয়ে আলোচনা করব, আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যে সহবাসের পর যে তোমাদের হাজবেন্ডের যে শুক্রাণু থাকে সেটা কি জরায়ুতে প্রবেশ করেছে নাকি সব বাইরে বেরিয়ে গেছে, সেটাই বলবো। তোমরা কোন কোন লক্ষণ দেখে বুঝবে যে তোমাদের জরায়ুতে শুক্রাণু পৌঁছে গেছে বা তোমরা কনসিভ করতে পেরেছো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো। তো আমি প্রথমেই বলি, এই যে লক্ষণগুলো মানে শুক্রাণু তোমার জরায়ুতে ঢুকেছে কিনা সেটা তোমরা বুঝবে কী করে, সেটা কিন্তু তোমার সহবাস করার পরই তুমি বুঝতে পারবে। আবার কিছু লক্ষণ আছে যেগুলো তুমি তোমার যেদিন তোমার ডিম্বাস্ফোটন হয়েছে, ডিম্বস্ফোটন সেই দিন থেকে, যেদিন তুমি সহবাস করছো সেই দিন থেকে ঠিক 5-6 দিন পরেও কিন্তু কিছু লক্ষণ দেখা দেবে। সেগুলো দেখেও কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি হয়তো গর্ভধারণ করেছো বা শুক্রাণু তোমার জরায়ুতে প্রবেশ করেছে। তো চলো স্টার্ট করি। প্রথমেই হচ্ছে, যখন তোমার পিরিয়ড সাইকেলটা কারো 30 দিন, কারো 28 দিন, কারো 32 দিনের হয়, কারো 34 দিনেও কিন্তু হয়। যাদের 28 দিনের পিরিয়ড সাইকেল তাদের প্রথম যেদিন পিরিয়ড হচ্ছে সেই দিন থেকে গণনা করে 14তম দিনে তার কিন্তু ডিম্বস্ফোটন হয়। মানে যেদিন তোমার যদি 28 দিনের সাইকেল হয়, মাঝামাঝি যে টাইমটা সেটাতে তোমার ডিম্বস্ফোটন হবে। মানে একটা পরিপক্ক ডিম ফেটে বাইরে বেরিয়ে আসবে। আর সেই সময়টাতে যদি তোমার শুক্রাণুটা যদি চলে যায় বা হাজবেন্ডের যে স্পার্ম থাকে সেটা যদি ভিতরে প্রবেশ করে, তবে কিন্তু ফার্টিলাইজ হয়। তারপরে সেটা থেকেই কিন্তু 5-6 দিন টাইম লাগে, ভ্রূণ তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো প্রথমেই বলি, যে স্পার্ম যেটা থাকে একমাত্র সেটাই কিন্তু ভিতরে প্রবেশ করে। লিকুইড থাকে, আরও অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু বাইরে হোয়াইট ডিসচার্জ টাইপ হয়ে বেরিয়ে আসে। সেটা তোমরা যখন সহবাস হয়ে যাবে, তারপরে তুমি যখন উঠে পড়বে কিছুক্ষণ বাদে, অবশ্যই 20 মিনিট কিন্তু তোমাকে শুয়ে থাকতে হবে। পায়ের তলায় বালিশ, মাথার তলায় বালিশ দিয়ে শুয়ে থাকতে হবে। মানে কখনো কিন্তু সঙ্গে সঙ্গে উঠে পড়া যাবে না, তাহলে কিন্তু অনেক সময় কনসিভ হয় না। এছাড়াও তুমি একটা কাজ করতে পারো, দেওয়ালের উপর পা তুলে দিয়ে মাজার তলায় একটা বালিশ দিয়ে শুয়ে থাকতে পারো। এতে কিন্তু খুব ভালোভাবে শুক্রাণুটা পৌঁছাতে পারে। একমাত্র যারা কনসিভ করতে পারছো না নর্মালভাবে, তাদের জন্য এটা কিন্তু অনেক সময় কার্যকরী হয়। এইবার বলি, এই যে হোয়াইট ডিসচার্জ যেটা বেরিয়ে আসছে সেটা কিন্তু এই লিকুইডটা, আসল স্পার্মটা কিন্তু সেটা কিন্তু ভিতরে চলে যায় যদি তোমার ওভারি ঠিক থাকে, ব্লক না থাকে। নেক্সট হচ্ছে কি, 5-6 দিন পরে তোমার সহবাসের ঠিক 5-6 দিন পরে কিন্তু আরও কিছু লক্ষণ দেখা দেয়। এবার সেই লক্ষণগুলো বলি। সেটা হচ্ছে স্তন ভারী হয়ে যাওয়া বা ব্রেস্ট ভারী হয়ে যাওয়া। তোমরা সকলে জানো প্রোজেস্টেরন, এস্ট্রোজেন এবং এইচসিজি যে হরমোন থাকে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হয় শরীরে। তো তার মধ্যে হচ্ছে ব্রেস্টে কিন্তু ভারী ভারী তোমরা বুঝতে পারবে, টাইট ফিল হবে, ভারী হবে। নেক্সট হচ্ছে আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হয়। যখন তোমার মেলামেশার পরে তোমার ভ্রূণটা তৈরি হয় 5-6 দিন পরে, যখন সেটা পরিপূর্ণ হয় ফার্টিলাইজ হয়ে, তখন কিন্তু একটি স্পট দেখতে পারো। সেটা হালকা ব্রাউন টাইপের, রেড কালারের নয়। যদি একটু থাকে হয়তো প্যান্টি লাইনে লেগে গেল, কিন্তু সেটা কিন্তু তোমার কখনোই প্যাড নেওয়া লাগবে না। প্যাড যদি নেওয়া লাগে, 3-4 দিন যদি থাকে রেড কালারের হেভি হয়, মানে ডিসচার্জ হচ্ছে, মানে তখন জানবে সেটা তোমাদের পিরিয়ড হয়ে গেছে। যদি দেখো হালকা স্পট, তাহলে কিন্তু সেটা ব্রাউন কালারের ইমপ্লান্টেশন ব্লিডিং। তার মানে হচ্ছে তোমার শুক্রাণুটা কিন্তু জরায়ুতে প্রবেশ করেছে আর ফার্টিলাইজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে, তোমরা দেখবে তোমাদের পেটে একদম নিচে তলপেটে কিন্তু পেইন হবে, হালকা হালকা ক্রাম্প টাইপ হবে, পেইন হবে। তো এই পেইন হওয়াটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার। যদি গর্ভধারণ করে থাকো বা তোমাদের শুক্রাণু জরায়ুতে প্রবেশ করে থাকে, তাহলে কিন্তু এই পেইনটা হবেই, সবার হয়, আমারও হয়েছিল। নেক্সট হচ্ছে মর্নিং সিকনেস, প্রচুর পরিমাণে বমি বমি ভাব হতে পারে, হয়তো বেশি ঘুম পেতে পারে, কোনো কিছু ভালো না লাগতে পারে। ঠিক আছে? তারপর শরীরটা কীরকম একটা করছে, নর্মাল যেরকম থাকতে তার থেকে একটু অন্যরকম চেঞ্জ বুঝতে পারছো, শরীরটা হয়তো একটু গরম থাকতে পারে। এইগুলো থাকলে কিন্তু জানবে যে তোমাদের শুক্রাণু জরায়ুতে পৌঁছে গেছে। এছাড়াও হচ্ছে এই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচসিজি হরমোনের পরিবর্তনের জন্য কিন্তু আমাদের খাবারটা ঠিকমতো হজম হয় না। আর এই হজম না হলে কিন্তু অনেক রকম শরীরে প্রবলেম দেখা দেয়, পেট ফোলা ভাব হতে পারে, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো চলো আজকে যে ভিডিওটা শেয়ার করলাম, আশা করছি একটা খুবই উপকারী ভিডিও, তোমাদের ভালো লেগেছে হয়তো। তো লাগলে প্লিজ একটা করে কমেন্ট করো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো।
নেক্সট কী ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করো, আমি ভিডিও আনার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা কনসিভ করতে পারছো না তারা অবশ্যই টিপসগুলো ফলো করো। আশা করছি তোমাদের গর্ভধারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমিও চাই তোমাদের মানে যত মেয়ে আছো সকলে যাতে মা হতে পারে, একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।